ঝোড়ো হাওয়া আর বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই বিজনির নির্বাচনী ময়দান ছিল কানায় কানায় পূর্ণ। শনিবার এই জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নের রাজনৈতিক মানচিত্রে এনডিএ জোটের জয় এখন কেবল সময়ের অপেক্ষা। এদিনের সভা থেকে বিটিআর অঞ্চলের রাজনৈতিক সমীকরণ নিয়ে অত্যন্ত স্পষ্ট অবস্থান নেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই মুহূর্তে এই অঞ্চলে এনডিএ জোট মূলত বিজেপি এবং বিপিএফকে নিয়েই গঠিত। বর্তমান পরিস্থিতিতে ইউপিপিএল এই জোটের অংশ নয়। মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী, যেহেতু ইউপিপিএল এবারের নির্বাচনে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাই তারা জোটের বাইরেই অবস্থান করছে। তিনি জোর দিয়ে বলেন, বিটিসির সামগ্রিক উন্নয়নের স্বার্থে বিজেপি এবং বিপিএফের ঐক্যবদ্ধ থাকা একান্ত প্রয়োজন। অখিল গগৈ প্রসঙ্গ ও রাজনৈতিক জল্পনা। গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে অখিল গগৈয়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর গভীর রাতে কথোপকথন নিয়ে যে গুঞ্জন চলছে, সেই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কৌশলী অবস্থান নেন। এই সংক্রান্ত কোনো জল্পনাতেই কান না দিয়ে তিনি মন্তব্য করতে সরাসরি অস্বীকৃতি জানান, যা রাজনৈতিক মহলে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে। জয়ের ব্যাপারে ১০০% নিশ্চিত মুখ্যমন্ত্রী বিটিসির নির্বাচনী ফলাফল নিয়ে নিজের দৃঢ় আস্থার কথা পুনর্ব্যক্ত করে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বিটিসির মোট ১৫টি আসনের সবকটিতেই এনডিএর জয় নিশ্চিত। কোনো আসনেই বিরোধীরা দাঁত ফোটাতে পারবে না। বিশেষ করে বিজনি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অরূপ কুমারদের জয় নিয়ে তিনি পূর্ণ নিশ্চিত বলে জানান। অমিত শাহের সভা বাতিল ও হাই ভোল্টেজ প্রচারণা আবহাওয়া এতটাই প্রতিকূল ছিল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গোসাইগাঁওয়ের নির্ধারিত জনসভাটি শেষ মুহূর্তে বাতিল করতে হয়। তবে সভা বাতিল হলেও ওই কেন্দ্রে তার অন্যান্য নির্বাচনী কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে বিজনির সভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিটিসি প্রধান হাগ্রামা মহিলারি এবং কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলী সহ জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার সমর্থকের উপস্থিতি প্রমাণ করেছে যে বিটিআর অঞ্চলে নির্বাচনী পারদ এখন তুঙ্গে। উন্নয়নের প্রতিশ্রুতি আর জোটের নতুন সমীকরণকে হাতিয়ার করেই বিজেপি বিপিএফ জোট জয়ের লক্ষ্যে এগোচ্ছে।